হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা স্টোরি। আজকের মায়াপুরীতে তৃতীয় দিন, আর তৃতীয় দিনে একটু রোদ দেখা দিয়েছে, কারণ বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমার মা তো আমাকে বলছে সবসময় ভিডিও। যাই হোক, তো আগের দিন যেহেতু একাদশী ছিল, তাই আজকের আমি এই প্রসাদটা দিয়ে পালনটা সারলাম। আগে মহাপ্রসাদ পেয়ে নিয়েছি জগন্নাথ দেবের। গীতা ভবনের পাশের রাস্তা দিয়ে আমি অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই দিকে যে গীতা ভবন থেকে এত ধোঁয়া বার হচ্ছে তা বলার কথা নয়, আসলে দুপুরের ভোগ রান্না হচ্ছে। আমরা যাওয়ার আগে সবাই মিলে ঠিক করলাম যে মহাপ্রসাদে যাব। মহাপ্রসাদে এসে দেখতে পাচ্ছি এত প্রসাদ যে মাথাটা ঘুরে যাচ্ছে, কোনটা খাবো কোনটা ছেড়ে। তো এটা ভাবা একটু মুশকিল। সব কিছুকে সাইডে সরিয়ে 2টো বার্গার, একটা দই বড়া অর্ডার দিয়েছি। মহাপ্রসাদের দই বড়াটা কিন্তু অসাম খেতে, তোমরা একবার ট্রাই করতেই পারো, যারা যারা যাবে অবশ্যই ট্রাই করো। এখানের বার্গারটা এতই বড় যে আমার মুখে ঢুকছেই না, তোমরা তো দেখতেই পাচ্ছ। একটা বার্গার দুজন আরামসে খাওয়া যায়। মানে আমি তো একটা পুরোটা খেয়ে শেষ করতেই পারবো না, তাই একটা মিলিয়ে আমরা 2 বান্ধবী খেয়েছি, আর একটা মা খেয়েছে। মা পুরোটা শেষ করতে পারছে না। খেতে খেতে ভিডিও করাটা একটুখানি আনকমফোর্টেবল বোধ হলেও তবে করতেই হয়, কারণ ইটিং শো আমি আগে করে একটু দেখতে ভালোবাসি। ইতিমধ্যে ভোগারতি শুরু হয়ে যাবে বই কি, তার মধ্যে তোমরা একটুখানি পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করে নাও, আমি অবশ্যই ভালোভাবে তোমাদেরকে দর্শন করাবো। এই যে ইতিমধ্যে ভোগারতি শুরু হয়ে গেছে, আর এইদিকে কিন্তু হাতে চুড়ি পরেছে নতুন, তাই হাততালি দিয়ে দেখাচ্ছে, আর আমাকে বলছে ভিডিওতে নে। তাই আমি নিলাম। আর এইদিকে আমরা কীর্তন করতে করতে খুব মজা করছিলাম, কিছু জিনিস নিয়ে ইয়ার্কি মারছিলাম। তো চলো তোমরা ভগবানকে ভালোভাবে দর্শন করো। তোমরা তো ভগবানকে দর্শন করেই নিলে, আর এই ফলটা আমাকে নৃসিংহদেব এক্ষুনি দিল। আমার জাস্ট কিছু বলার নেই। তো যাই হোক, যা বলবো সব কম হয়ে যাবে। এখন চলে এসেছি মাতাজির দোকানে প্রসাদ পেতে, তো চলো প্রসাদ পেয়ে নিই। প্রসাদ পেয়ে বেরিয়ে গেছি, এখন রুমের দিকে যাব। তো এত গরম পড়েছে, আমি তো ঠিক মতন প্রসাদ পেতেই পারিনি আজকের। তো আগে থেকে বলে রাখি, আমরা আজকে সন্ধ্যেবেলা যাব একটা হেভি জায়গায়। তো তোমরা সেটাকে দেখতে চাইলে এবং জানতে চাইলে ভিডিওটা কন্টিনিউ করো। রুমে গিয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যা হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি। একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই। তবে আমি কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কী ধরে কোথায় যেতে হবে সবটা তোমাদেরকে বলে রাখবো, সব ডিটেলসে। টোটো ধরে সর্বপ্রথম চলে এসেছি নবদ্বীপ ঘাট। এখন ঘাট পার হব, ঘাট পার হয়ে কিন্তু আমাদেরকে ধরতে হবে টোটো। এবং টোটোওয়ালাকে কিন্তু 15 টাকা থেকে 20 টাকার বেশি একদম দেবে না, বলবে যে যাব একটা জায়গায়, সেটা কোথায় একটু পরে জানতে পারবে। তো চলো যাই, আমি ভীষণ এক্সাইটেড। আমি চলে এসেছি নবদ্বীপের জলমন্দিরে। জলমন্দিরে আসতে গেলে নবদ্বীপ ঘাটের ওখান থেকে টোটো ধরতে হবে, মাত্র 15 টাকা দিয়ে জলমন্দির বললেই ওরা কিন্তু নিয়ে আসবে। সর্বপ্রথম বলে রাখি, এই জলমন্দিরের মাহাত্ম্য কিন্তু অনেক। তো এটা হচ্ছে জলের মাঝখানে মন্দির, তোমরা সবটাই দেখতে পাবে, তো দেখতেই পাচ্ছ। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো, এবং এইখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে এখানে মানুষ যায় কিভাবে। আমি তো খুব আনন্দ পাচ্ছি, তো তোমরাও জেনে নাও যে কিভাবে যায়। এই যে এই নৌকাটি দেখতে পাচ্ছ, আর মাঝখানে এই দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটা টেনেই প্রতিদিন পূজারী সময় মতন গিয়ে ভগবানের নিত্য সেবা করেন। এবং মন্দিরে যদি কেউ যেতে চান, তাহলে সেটা পূজারীর সাথে কন্ট্যাক্ট করে যেতে হবে। একটু রিস্কি ব্যাপার, তবে কোনো রিস্ক নেই যেহেতু ভগবান আছেন। আরও একটা কথা বলে রাখি, জলমন্দিরে কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাবে, অনেক কিছু দেখার আছে। যেমন তোমরা একটু পরে দেখতে পাবে অনেক হরিণ। অবশ্যই তোমাদেরকে হরিণের দর্শন করাবো। আর গেট থেকে ঢোকার সময় কিন্তু হরিণকে যারা খাওয়াতে যাবে খাবার, অবশ্যই পেয়ে যাবে। কি দেখবে, দেখতে পাবে হরিণগুলো কি বড় বড়। কোনগুলো বড় বড়? ওই তো সব দেখ কি বড় বড় সিং। হুম। এর আগে হরিণ দেখেছিলি? এই এত সুন্দর কিউট কিউট হরিণগুলোকে দেখে গায়ে হাত দিতে ভীষণ মন চায়, কিন্তু কিছুটা ভয়ের কারণও থাকে। আমি যেমন ভয় পাচ্ছিলাম, কিন্তু আবার ওদেরকে আদর করতে ইচ্ছে হচ্ছিল, কারণ ওরা কিন্তু আদর খেতে ভীষণ ভালোবাসে। এর সাথে এদের জন্য যারা খাবার নিয়ে যায় তাদেরকে তো ওরা আরও ভালোবাসবে। এরা এতটাই শান্ত প্রকৃতির হয় যে বলার নয়, কারণ আমি তো গেছি, আমি দেখেছি ওরা ভীষণ শান্ত হয়। তবে অনেকে ভয় পায়, যেমন আমি একটু ভীতু। তার সাথে সাথে পাশে দেখতে পাবে অনেক খরগোশ এবং রাজহাঁস। আমি তো দেখে ভীষণ মজা নিয়েছিলাম, কিন্তু তারপর মনে হলো যে না, এবার হাতটা ধুয়ে আসা দরকার।
তাই জলমন্দিরের যে জলটা আছে ওখানে স্নান বাঁধানো আছে, তো সেখান দিয়ে নেমে আমি হাতটা ধুতে যাব কি, তোমরা একটা জিনিস করতেই পারো, সেটা হচ্ছে ভীষণ রিস্কি ব্যাপার। আমি যেমন হাত ধুতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু না, আমি ঠিক মতন হাতটা ধুতে পেরেছি। আগের বারে যখন গেছিলাম জলটার মধ্যে একটা আষ্টে গন্ধ ছিল, কিন্তু এবারের জলটার মধ্যে কিন্তু কোনো আষ্টে গন্ধ নেই। আষ্টে গন্ধ হওয়ার কারণ আছে, কারণ এখানে সবাই মাছ ছেড়ে রেখেছে, তো ওই কারণে। আসার সময় হাতে করে কিছুটা জল এনে মাকে দিয়েছিলাম, কারণ মাও যেহেতু গায়ে হাত দিয়েছিল। তোমাদেরকে একটুখানি জলমন্দিরের ভগবানকে দর্শন করাতে চাইছি, তো তোমরা কি দর্শন করতে পারছো? যতটা পেরেছি জুম করে দর্শন করানোর চেষ্টা করেছি। তো আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, এবার আমরা টোটো করে চলে যাবো পোড়ামাতলা, কারণ পোড়ামাতলায় গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের পোড়ামাতলায় একটা ডিশ অর্থাৎ একটা খাবার ভীষণ ভালো লাগে। তো চলো, সব যখন বলছি এটাও বলে রাখি, পোড়ামাতলার পাশে এই লস্যির দোকানটি এত দারুণ লস্যি বানায় তা বলার কথা নয়। মাত্র 20 রুপিসের লস্যি আমাদের কলকাতায় পাওয়া যায় কি আমি তো জানি না, তোমরা জেনে থাকলে বলতে পারো। ওপর দিক থেকে ম্যাঙ্গো ক্রিম দিয়ে দেয়, আর এত দারুণ খেতে হয় তা বলার কথা নয়। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ঠিক গঙ্গার ঘাটে, এবং গঙ্গার ঘাটের এইখানে কিন্তু একটা কাকু বসে, এত দারুণ চাট বানায় তা বলার কথা না। মানুষটি এতই ভালো তা বলার কথা না, তোমরা শুধু দেখো ওনার এই ভিডিওটা। ভয় শুধু, একদম ভয় পাবি না, আমি যতক্ষণ থাকবো এখানে। শুধু ছবি তুললে হবে না, পাঠাতে হবে ছবি পোস্ট করে। আমি ইউটিউবে ছাড়বো। হ্যাঁ, ছেড়ে বলবো যে এখানে কাকু নিরামিষ ঝালমুড়ি বেচে, হ্যাঁ, সবাই ভক্তরা খায়, সেসব বলে লেখে ছাড়তে হবে নবদ্বীপ ঘাটে। না মা, আমারটা কোথায় গেল? এই যে তুমি তো ছবি তুলছো তো, তাই তোমাকে দিতে পারছিলাম না। মা কি এদিকে এদিকে, আরে সবাই একরকম খাবে, তুমি আলাদা খাবা। নাও, খাও। এবার তোমারটা খাও দেখি। বাদাম ওর প্রিয়, ওই জন্য বাদাম তো ওখানে চাইলে দেবে না কি ও বাদাম আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। প্রথমেই বলি, প্রভুর কিন্তু ভক্ত, আর ওনার কাছ থেকে সব ভক্তরাই চাট খেতে পারবেন, কারণ ওনার সব কিছুই প্রসাদী। উনি এতই ভালো যে আমরা যতবার যাবো আমাদেরকে ছোলা বাদাম এরকমভাবে দেন, আর এরকম ভীষণ ফ্রেন্ডলি। তারপরে চলে এসেছি ফুচকার দোকানে, যদিও আমিও ফুচকা খাবো না জানো, তো ওরা খাচ্ছে। আমি আর রাধা চলে এসেছি ফালুদার দোকানে, নামহট্টির বাইরেই একদম। তো লিস্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি একটা বাটারস্কচ নয়, আমি একটা কেশর বাদামের দিয়েছি, ও বাটারস্কচ দিয়েছে। তো আমরা দুটো ফালুদা নেব এবং টেস্ট করব। জানি না রাতের প্রসাদ পেতে পারবো কি, কারণ অটোমেটিকলি এখন আমাদের পেট পুরো ভর্তি। তো ফালুদা আমরা নিয়ে নিই। ফালুদা খেতে খেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ফালুদার উপরে যে ডেকোরেশনটা করেন আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর সাজিয়ে দেয়। আরও একটা কথা, আমার ভিডিও করার কিন্তু অত লোক নেই, আমি আমার নিজের ক্যামেরা নিজে করি, আর মাঝের মধ্যে মাকে বলি মা একটু ধরে দাও। তো ফালুদাটা অসাম ছিল, নামহট্ট গেটের বাইরে, তোমরাও টেস্ট করতে পারো, ভীষণ ভালো বানায়। যাক, কথায় কথায় অনেক কথা বলে ফেলেছি, এখন দিনটি শেষ হয়েই এসেছে। যদিও আমি একটু স্কুটি নিয়ে পাকামো করছিলাম, পরে আবার স্কুটি চালিয়েওছি, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা খুব মজা করছি এইদিকে। আজকের দিনটা আমি এখানেই শেষ করব, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, রুমে গিয়ে রেস্ট নেবো। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণা, টাটা।